আর হাদিসে আছে শয়তান সবচেয়ে বেশি কাঁদে কোনখন? সুবহানাল্লাহ। নবীজি বলছে বান্দা যখন আল্লাহকে সেজদা দেয়, খোদার কসম, ফাজআলা শাইতানু ইয়াবকি, নবীজি বলেন শয়তান তখন কাঁদতে শুরু করে। কেন ভাই? এই আমার শেষ কথা। কেন কাঁদে? শয়তান তখন বলে, হায় বনি আদম, তুই কি করলি? এই সেজদা সেটাই যে সেজদাটি না দেওয়ার কারণে আমি বিতাড়িত হলাম, আর এটাই সেই সেজদা তুই এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেলি, আল্লাহর প্রিয় হয়ে গেলি। এটাই তো সেই সেজদা, যে সেজদা না দেওয়ার কারণে আমি অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে গেলাম। এই জন্য ভাইয়া আমরা আল্লাহকে সেজদা দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না আব্বা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা এখানে যারা আমরা নিয়ত করি মসজিদকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের প্রতি হৃদয়ের টান থাকলে আরশের মেহমান হবে, আর শাজিমের মেহমান হইবা। মসজিদের প্রতি না আসা মসজিদে, এটা যেন তোমার দুনিয়াতে পুরাইয়া ফেলা, আগুনে পুরাইয়া ফেলার মতো শাস্তি। নবীর গুসা কি পরিমাণ, কি পরিমাণ গুসা তিনি হয়েছে। তিনি পাথর মারলে সেদিন তায়েফের মানুষকে তিনি মাফ করে দিচ্ছেন। আজ বেনামাজিকে দেখা তিনি বলতেছেন আমার মন চায় ওরে আগুনে পুরাইয়া ফেলে। অথচ ইনি সেই নবী যিনি তায়েফের কাফেরদের বেলায় কি বলছিলেন? যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, মালিকুল জাবাল, আপনি বললে পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তায়েফ এখনো পাহাড়ের উপরে, তায়েফ একটা থালার মতো। এটা মনে হয় একটা থালা, কোন ফেরেশতা নিচে দিয়ে আমার মনে হয় এমনি আলগি দিয়ে ধরে রাখছে, এমন এটা চারিদিকে মনে হবে। এটা বুঝাই যায় এটা পাহাড়ের উচ্চতায় অনেক একটা রিং রোড আছে, খুব সুন্দর। এখন উঠলেই বোঝা যায় কি সুন্দর লাগে, মানে অনেক উঁচা তায়েফ নগর। বুঝাই যায় এটা একটা কেউ যেন এমনি পিলারের মতো একটা হাত দিয়ে ধরে রাখছে আর কি উপরে ফেরেশতা। সম্পূর্ণ তায়েফটাই কিসের উপরে? পাহাড়ের উপরে। পাহাড়েই তায়েফ নগরী। তো সেদিন জিব্রাইল বলছে